আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরি করতে পারছেন না চন্দ্রকোনার বিধবা গৃহবধূ। সরকারি প্রকল্পে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েও শুরু হলো না বাড়ি তৈরির কাজ। কারণ সরকারি পাট্টার কাগজ হাতে থাকলেও মেলেনি জায়গা, জমি জটে আটকে গেল আবাসের বাড়ি নির্মাণের কাজ। নিজের নির্দিষ্ট পাট্টার জায়গা চিহ্নিত করতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি সুরাহা। সরকারি প্রকল্পে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েও শুরু হলো না বাড়ি তৈরির কাজ। কারণ সরকারি পাট্টার কাগজ হাতে থাকলেও মেলেনি জায়গা, জমি জটে আটকে গেল আবাসের বাড়ি নির্মাণের কাজ। নিজেই নির্দিষ্ট পাট্টার জায়গা চিহ্নিত করতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন মেলেনি সুরাহা। সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ল স্বামীহারা গৃহবধূ। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর এলাকার ঘটনা। জানা যায়, রাধাবল্লভপুর গ্রামের বাসিন্দা নমিতা কোটালের দাবি, সরকারি বাংলা আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা তিনি পেয়েছেন। এমনকি বাড়ি তৈরির জন্য তিনি তার থাকার ভাঙাচোরা মাটির বাড়ি বেশ কিছুটা অংশ ভেঙেও ফেলেছেন। আর তারপরেই ঘটেছে বিপত্তি, কারণ বর্তমানে তারা যে জায়গায় বসবাস করছে সেই জায়গাটি পিডব্লিউডির। বাড়ি তৈরির মালপত্র পড়ে গেলেও বাড়ি তৈরির বাধা সৃষ্টি হচ্ছে। এখন তো পিডব্লিউ বাস করেছিল, কিন্তু সেই জায়গায় তো এখন লোক দখল করে নিচ্ছে। বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়ার পরেও হয়তো দখল করে নিয়েছে, বাড়ি তো করতে পারছে না সেখানে। আর লালবারও জায়গা দিয়েছিল আগে কয়েক বছর আগে, কিন্তু সেই জায়গাটাও হচ্ছে চিন্তিত করতে পারছে না। জানা যায়, তিনি ভূমিহীন হওয়ার কারণে কয়েক বছর আগে ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই সরকারি প্রকল্পে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা পেয়েছিলেন। পাট্টার সমস্ত কাগজপত্র রেকর্ড নমিতার নামে থাকলেও সরকারিভাবে তাকে সেই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণ করে দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। তাতেই বিপত্তি। নমিতার অভিযোগ, একাধিকবার তার নিজের জায়গা পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, ঘুরে বেরিয়েছেন, কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই প্রশাসনের। তবে এই বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ ও চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিএলআরও সব্যসাচী মণ্ডলকে বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে। ওই ভদ্রমহিলা আজকে এইমাত্রই এসেছিলেন, যে বিষয়টা এখনই আমার কাছে জানান উনি, যে আমার গভর্নমেন্টের যে 2টি প্রকল্পই উনি পেয়েছেন, নিজ ভূমি নিজ গৃহ যে নিয়ে ওয়ে পাট্টা দেওয়া হয়েছে এবং আবাসের প্রথম কিস্তির টাকা উনি পেয়েছেন। কিন্তু ওখানে একটু গ্যাপ হচ্ছে, যে কোন জায়গাটা সেটা এখনও চিহ্নিতকরণ করা হয়নি। আমি বিডিও সাহেব এবং বিএলআরও সাহেবকে বলেছি যে ইমিডিয়েট ওটা সমাধান করে দেওয়ার জন্য। অনেক পুরনো পাট্টা তো, হয়তো উনি দখলে আসেননি, দীর্ঘদিন দখলে যাননি। তো আমি দেখছি সেটা অবশ্যই দ্রুততার সাথে আমরা দেখবো এবং নিয়ম কানুন মেনে যা হয় সেটা যতটা দ্রুত সম্ভব করা যায় সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি। সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।